তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সিভিল ইঞ্জিনিয়ারিং বেঙ্গলিতে। আজকে আমরা হাইওয়ে নেক্সট ক্লাসটা করব। সেখানে আমরা কয়েকটা টপিক পড়বো। সেই টপিকগুলো আমরা কী পড়বো সেটা আগে জেনে নিই। সবার প্রথমে কিছু টেস্ট বাকি আছে, যার মধ্যে হচ্ছে সফেনিং পয়েন্ট টেস্ট। সবার প্রথমে পড়বো সফেনিং পয়েন্ট, ঠিক আছে। নেক্সট 2 নম্বরে আমরা পড়বো ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট। যারা হাইওয়ে মোটামুটি পড়েছো তারা জানোই যে এই টেস্টগুলো আছে, এগুলো সম্বন্ধে আমরা জানবো। এবং থার্ড আমরা টেস্ট পড়বো, যেটা লাস্ট টেস্ট, সেটা হচ্ছে ফ্লোট টেস্ট। হ্যাঁ, এই 3টা টেস্ট পড়ে টেস্টগুলো সমস্ত শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের ক্লাসটা এখানে শেষ নয়, এরপরে আরও 2টো টপিক আমরা পড়বো। সেটা হচ্ছে বিটুমিনের টাইপস। সেই বিটুমিনের টাইপসের মধ্যে সবচেয়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাটব্যাক বিটুমেন। এবং 5 নম্বর হচ্ছে আমরা পড়বো ইমালশন, বিটুমেন ইমালশন। এই লাস্টের 2টো টপিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যদি না এই প্রথমের 3টা টপিক অতটা ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। দেখো, ক্লাস করানোর সময় কোনটা ইম্পর্ট্যান্ট নয় সেটা কিন্তু আমি তোমাদেরকে খুলে খুলে বলে দিই। এবার ইম্পর্ট্যান্ট নয় কোনো একটা টপিক বললাম, তার মানে যে সেটা আসবে না পরীক্ষায় তা কিন্তু নয়। এখনকার কম্পিটিশনের যুগে তোমাকে সব পড়ে যেতে হবে, আমি বারবার বলছি সেটা। কিন্তু কিছু কিছু টপিক এমন থাকে যেগুলো থেকে কোশ্চেন্স আসার সম্ভাবনা বেশি থাকে, সেগুলোকে আমরা ইম্পর্ট্যান্ট হিসাবে ধরি। এটা ধরো 5 বছরে একবার যদি আসে, এটা কিন্তু দেখা যায় যে প্রতি বছরেই আসছে, বা অ্যাটলিস্ট 2 বছরে একবার করে আসে এই টপিক দুটো থেকে। সেই জন্য তার ইম্পর্টেন্স লেভেলটা বেড়ে যায়। এবার এই 5 বছরে একবার যে টপিকগুলো আছে, তোমার বাড়ি যে সেই একবারটা হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অতএব তোমাকে কিন্তু সবই পড়ে যেতে হবে। তো চলো ধীরে ধীরে আমরা শুরু করি। সফেনিং পয়েন্ট, ফ্ল্যাশ ফায়ার পয়েন্ট, ফ্লোট টেস্ট, সবার লাস্টে আমরা কাটব্যাক বিটুমেন কী এবং বিটুমেন ইমালশন কী সেই জিনিসগুলো দেখব। আচ্ছা, তাহলে আমরা আজকে যে টপিকটা সবার প্রথমে শুরু করব, সেই টপিকটা হবে হচ্ছে সফেনিং পয়েন্ট টেস্ট। দেখি, সফেনিং পয়েন্ট টেস্ট। দেখো, সফেনিং পয়েন্ট মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমার যে বিটুমেনটা আছে সেটা সফেন হয়ে যায়। এবার বিটুমেন তো অ্যাকচুয়ালি আমরা লিকুইডও দেখতে পারি, আমরা দেখতে পারি হার্ডও। কিন্তু আমাদের রোডে যখন অ্যাপ্লাই হয়ে থাকে, ধরো এই রাস্তা আছে, হ্যাঁ, এটার উপরে এটা রাস্তা আছে, সে রাস্তার মধ্যে আমি যদি একটা ক্রস সেকশন দেখি, তোমারটা নিচে কি হবে? সাবগ্রেড, এটা কি হবে? সাব বেস, এটা কি হবে? বেস, এবং এটা ওয়্যারিং কোর্স। এই ওয়্যারিং কোর্সের উপরে ধরো আমি বিটুমেন দিয়েছি, সেই কালারটা আমি এই কালার দিয়ে ইন্ডিকেট করলাম। এবার এইখানে যে বিটুমেনটা থাকে, সেই বিটুমেন কিন্তু আমরা সবসময় হার্ড অবস্থাতেই দেখতে পারি বা সলিড ফর্মে দেখতে পারি, কিন্তু বিটুমেন কিন্তু লিকুইডও হয়। অতএব সফেনিং পয়েন্ট টেস্ট মানে সেই পয়েন্ট বা সেই টেম্পারেচার, যে টেম্পারেচারে বিটুমেন তার সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি বললাম ডেফিনেশনটা? এটা মুছে দিই। তাহলে সফেনিং পয়েন্ট টেস্টে হোয়াট ইজ সফেনিং পয়েন্ট? সফেনিং পয়েন্ট ইজ দ্যাট টেম্পারেচার in degree Celsius at which bitumen converts from solid state to liquid state। এমন পয়েন্ট যেখানে সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে কনভার্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি সফেনিং পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার এইটা বুঝতেই পারছো, এমন একটা পয়েন্ট বা এমন একটা টেম্পারেচার যেটা সবসময় অ্যাটমসফেরিক টেম্পারেচার থেকে বেশি হতে হয়। অতএব যেটা আমাদের কোডে বলা হয়েছে সেটা হচ্ছে, এই ধরো একটা বিটুমেন আছে, এই বিটুমেনের যে সফেনিং পয়েন্ট হবে, সফেনিং পয়েন্ট দ্যাট শুড বি at least 5 to 10 degrees Celsius more than maximum atmospheric temperature। আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পারলে। এটাই বলতে চাইছে, ধরো কোনো একটা জায়গা, সে ফর এক্সাম্পল এটা রাজস্থান, এটা ধরো কলকাতা, এটা কলকাতা, এটা রাজস্থান।
তাহলে রাজস্থানের টেম্পারেচার ধরো আমি ধরলাম 50 ডিগ্রি সেলসিয়াস হয় ম্যাক্সিমাম, এখানে বলেছে ম্যাক্সিমাম অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। এবার কলকাতারটা ধরো 45 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। তার মানে এইখানে যে আমি যে বিটুমেনটা ইউজ করব সে বিটুমেনের সফেনিং পয়েন্ট যেন অ্যাটলিস্ট 55 to 60 মধ্যে হয়। এইখানে যেটা আমরা করব কলকাতাতে সেটার যেন 50 to 55 মতো হয়। মানে মোট কথা অ্যাটলিস্ট 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস মোর দ্যান ম্যাক্সিমাম অ্যাটমসফেরিক টেম্পারেচার হওয়া উচিত। এবার কোনো একটা জায়গায় তুমি ইউজ করছো যেখানে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, সে ফর এক্সাম্পল তুমি চলে গেছো হচ্ছে শিলংয়ে, হ্যাঁ, তো সেখানে ধরো ম্যাক্সিমাম অ্যাটমসফেরিক টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তুমি যে বিটুমেনটা ইউজ করবে তার সফেনিং পয়েন্ট 35 to 40 ডিগ্রি সেলসিয়াস হলেও চলবে। আশা করি তুমি এই অবধি বুঝে গেছো। এবার আমরা টেস্টিংয়ে চলে আসি। টেস্টিংয়ে দেখো আমরা যে রিং অ্যান্ড বল টেস্ট বলে একটা টেস্ট আছে যার মাধ্যমে আমরা টেস্টটা করি, একদম ভালো করে দেখবে এই টেস্ট থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে আমি একটু ছবি আঁকানোর চেষ্টা করি, দেখি অত ভালো তো হবে না, এটা মোটামুটি তাও একটা ছবি তো আঁকাতেই হবে। এদিক থেকে একটা স্ট্যান্ড থাকছে, এদিক থেকে একটা স্ট্যান্ড থাকছে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, ঠিক আছে। এখানে তোমার ধরো তুমি একটা টেম্পারেচার মাপার জন্য একটা থার্মোমিটার দিয়ে দিলে, দিস ইজ থার্মোমিটার, হলো এইখানে আমার এই বিটুমেনটা থাকলো। আচ্ছা, এবার এই যে এখানে পুরোটা লিকুইডের মাধ্যমে ভরাতে হয়, দাঁড়াও এক সেকেন্ড, এই পুরো জিনিসটা একটা লিকুইডের মাধ্যমে ভরানো থাকে। পরীক্ষায় এইসব জায়গা থেকে কোশ্চেন আসে, মোটামুটি দুটো জায়গা থেকে তোমাকে কোশ্চেন আসবে, ঠিক আছে। সে কী দুটো জায়গা আমি তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথমে হচ্ছে এই লিকুইডটা কী লিকুইড থাকে, মনে রাখবে এই লিকুইডটা থাকে ওয়াটার থাকতে পারে অথবা গ্লিসারিন থাকতে পারে, ওয়াটার বা গ্লিসারিন দিয়ে ভরা হয়। এবার রীতিমতো এখানে তোমার টেম্পারেচার দেওয়া হবে বুনসেন ফার্নারের মাধ্যমে। আর একটা যে কোশ্চেন পরীক্ষায় আসবে তোমাদের সেটা হচ্ছে এইটা, এই যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এটা মনে রাখবে 1 ইঞ্চ বা 2.54 সেন্টিমিটার। এটা কী জিনিস আমি সব বলছি। সিমিলার আমাকে আর একটা ছবি এখানে আঁকাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে টেম্পারেচারে হিট করার আগে, এটা মানে হচ্ছে বিফোর। এবার আমি আর একটা আঁকবো, সেটা হবে আফটার। কীরকম হবে আফটারটা দেখি, সেম ছবি আমাকে আঁকাতে হবে, এই আঁকালাম, মোটামুটি টেম্পারেচারটা এখানে থার্মোমিটার লাগানো থাকবে, আর এখানে গ্লিসারিনটা দেওয়া থাকবে। গ্লিসারিন বা ওয়াটার যে কোনো কিছু হলেই চলবে, অসুবিধা নেই, যেটা দিয়ে এই চেম্বারটা ভরা থাকে। হ্যাঁ, এইবার কি হবে, টেম্পারেচার যখন বেশি হয়ে যাবে তখন এই যে এখানে যে বলটা ছিল সে বলটা রিং ভেদ করে এখানে পড়ে যাবে, এখানে বলটা পড়ে যাবে। এই যে ডিস্টেন্সটা আছে, যে কতটা পড়লো, দ্যাট ডিস্টেন্স ইজ 2.54 সেন্টিমিটার অথবা 1 ইঞ্চ, এটাই মনে রাখার। তাহলে রিং অ্যান্ড বল টেস্টের ডেফিনেশনটা কী হলো, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ এ স্ট্যান্ডার্ড স্টিল বল প্লেসড অন এ লেয়ার অফ বিটুমেন কেপ্ট অ্যাট এ স্ট্যান্ডার্ড রিং passes through the bitumen layer and touches the bottom plate kept at a distance 2.54 সেন্টিমিটার। তার মানে তুমি এরকম বলবে যে এইখানে আছে হচ্ছে রিং অ্যান্ড বল, মানে একটা রিং আছে আর একটা বল আছে, ঠিক আছে। এই রিং এবং বলটা ভেদ করে, এবং এখানে একটা বিটুমেনের লেয়ার দেওয়া আছে, ঠিক আছে। এই বলটা বিটুমেনের লেয়ার ভেদ করে 2.54 সেন্টিমিটার আসবে যে টেম্পারেচারে, সেই টেম্পারেচারটাকে আমরা বলবো হচ্ছে সফেনিং পয়েন্ট টেম্পারেচার। তাহলে কি বললাম, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য বল passes through the bituminous layer and touches the bottom plate placed at 2.54 centimeter below is called softening point। দেখো বুঝতে পারলে কিনা, তার মানে 2.54 সেন্টিমিটার প্লেস করতেও যতটা টেম্পারেচার লাগলো, সময়ে না কিন্তু,
এই 2.54 সেন্টিমিটার টাচ করবে, তাতে যেই টেম্পারেচারটা লাগবে সেটাকে সফেনিং পয়েন্ট টেম্পারেচার বলে। সফেনিং পয়েন্টের যে রেঞ্জ হয় সেই রেঞ্জটা মোটামুটি জেনে রাখো 35 ডিগ্রি সেলসিয়াস টু 70 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। বুঝতে পারলে? তাহলে সফেনিং পয়েন্ট হয়ে গেল। তো সফেনিং পয়েন্টে যে দুটো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, একটা থাকে হচ্ছে দ্য চেম্বার অফ রিং অ্যান্ড বল টেস্ট ফিল্ড উইথ কি ওয়াটার অ্যান্ড গ্লিসারিন। দেখো ফার্স্ট, সেকেন্ড হচ্ছে 2.54 সেন্টিমিটার ইজ দ্য ডিস্টেন্স that has to be traveled by the ball। ঠিক আছে, এই যে এখানে দুটো প্লেট থাকে, এইটাকে বলে আপার প্লেট, এটাকে বলে লোয়ার প্লেট। এই দুটো প্লেটের মধ্যে যে উপরেরটাকে আপার প্লেট, নিচেরটাকে লোয়ার প্লেট, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2.54 সেন্টিমিটার। ব্যাস, তোমার রিং অ্যান্ড বল টেস্ট কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা পড়ি ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট টেস্ট। দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেকেন্ড টেস্ট, ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট। ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট কিছুই না, ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট হচ্ছে দুটো, তার মানে একটা ফ্ল্যাশ একটা ফায়ার পয়েন্ট। তার মানে দ্য টেম্পারেচার, ঠিক আছে, দাঁড়াও একটু বেশি মোটা হয়ে গেছে, দ্য টেম্পারেচার at which bitumen instantly বা momentarily catches the fire, momentarily ক্যাচ করছে, ঠিক আছে, is called flash point। এটাকে আমরা বলি ফ্ল্যাশ, FLASH, দিস ইজ কল্ড ফ্ল্যাশ পয়েন্ট। হলো, আচ্ছা, সেকেন্ড হচ্ছে দ্য বিটুমেন, মানে একই জিনিস, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য বিটুমেন টেক্স দ্য ফায়ার অ্যাট লিস্ট ফর 5 সেকেন্ড। মানে ক্যাচ করবে ফায়ারটা এবং সেটা যেন 5 মিনিট ধরে বার্ন করে, 5 সেকেন্ড ধরে যেন অ্যাটলিস্ট বার্ন করে। হ্যাঁ, টেক্স দ্য ফায়ার অ্যান্ড বার্ন অ্যাটলিস্ট ফর 5 সেকেন্ড ইজ কল্ড ফায়ার পয়েন্ট। কিছুই না, দেখো এটা যে মানে পেনস্কি মার্টিন বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, আমি লিখে দিচ্ছি, পেনস্কি মার্টিন। এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ফ্ল্যাশ পয়েন্ট অ্যান্ড ফায়ার পয়েন্ট বের করা হয়, যেটা খুব একটা সেফ ইনস্ট্রুমেন্ট, যার মাধ্যমে তুমি ইজিলি বার করতে পারবে। তুমি যদি দেখতে চাও যে ফ্ল্যাশ পয়েন্ট এবং ফায়ার পয়েন্ট কী করে বার করা হয়, তুমি গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো, আরামসে প্রচুর ভিডিও তুমি পেয়ে যাবে অ্যাভেলেবেল। আমি জাস্ট তোমাকে একটা বলে দিই, কোনো ঝামেলা নেই, তুমি নিজেও এটা করতে পারো। এই তুমি একটা বিটুমেন নেবে, ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস টেস্ট ইউ টেক দ্য বিটুমেন। এরকম ধরো একটা বিটুমেন নিলে, লিকুইড ফর্মে নিলে ভালো হয়, কারণ কি বিটুমেনটা তুমি ইয়েতে পাবে তো, ওই সলিড হলেও লিকুইড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি সলিডে নাও আর লিকুইডে নাও, কোনো ডাজন্ট ম্যাটার, কারণ কি সলিড ফর্মে যদি থাকে আস্তে আস্তে তুমি টেম্পারেচার যখন দেবে লিকুইড হয়ে যাবে। এখান দিয়ে না কিছু গ্যাস বের হয়, যেমন আমরা যেমন ইভাপোরেশন হয় তেমনি বিটুমেনেরও এরকম করে কিছু ভেপার থাকে, বিটুমিনাস ভেপার। এইখানে তুমি যদি তখন টেম্পারেচার নিয়ে আসবে, মানে একটা আগুনের মাধ্যমে যদি কিছু নিয়ে আসলে ফায়ার, এটা এখান দিয়ে তুমি হিট দিচ্ছ এবং তুমি কোনোভাবে এখানে থার্মোমিটার দিয়ে মেজার করতে পারছো, দিস ইজ কল্ড থার্মোমিটার। তুমি থার্মোমিটার দিয়ে মেজার করছো যে কত টেম্পারেচার হচ্ছে, হিট দিচ্ছ, যে টেম্পারেচারে দেখবে ফট করে এখানে একটা আগুন জ্বলে উঠলো, আগুন জ্বলে উঠে বন্ধ হয়ে গেল, জাস্ট মানে মোমেন্টারিলি, ওয়ার্ডটা দেখো কী লেখা আছে, ইনস্ট্যান্টলি অর মোমেন্টারিলি ক্যাচেস দ্য ফায়ার, সেইটাকে তুমি বলছো হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। এবং এটা তুমি টেম্পারেচার দিতে থাকবে দেখবে এই জায়গাটা পুরো আগুন জ্বলছে, ফায়ার, হ্যাঁ, এটা ফায়ার জ্বলে যাবে একদম। এবং অ্যাটলিস্ট যেন 5 সেকেন্ডের জন্য ফায়ারটা থাকে, মানে নিভে যেন না যায়, সেরকম সিচুয়েশান যখন হবে সেটাকে তুমি বলবে হচ্ছে ফায়ার পয়েন্ট। সো ইট ইজ ভেরি ইজি, এটা তুমি ইজিলি কিন্তু গুগলে সার্চ করে বা নেটে সার্চ করে এর ভিডিও দেখে নিতে পারবে, এবং আমি সাজেস্ট করবো তুমি দেখে নাও। এবার এটা তো ওপেনলি হচ্ছে, এরকম ওপেনলি তো করাটা ঠিক না, কারণ কি এরকম ওপেনলি, এটা হচ্ছে তুমি একদম ওপেনলি হাতে করছো,
যদি ওপেনলি হাতে করো তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, কারণ কি বিটুমেনের মধ্যেও তো ভোলাটাইল ম্যাটেরিয়াল থাকে। তো সেই জন্য পেনস্কি মার্টিন বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে ভেতরেই সমস্ত কিছু হয়ে থাকে, সমস্ত স্ট্যান্ডার্ডাইজ করা থাকে। তোমাকে টেম্পারেচার সব বলে দেবে, মানে সমস্ত কাজ ওরাই করে দেবে, খালি তোমাকে ইনস্ট্রুমেন্টটা নিতে হবে, আগুনটা জ্বালাতে হবে, ভেতরে টেম্পারেচার ওরা মেজার করতেই থাকবে, কোন পয়েন্টে ফ্ল্যাশ হলো, কোন পয়েন্টে ফায়ার হলো, এভরিথিং দে উইল গিভ। তো পরীক্ষায় কোশ্চেনটা কী আসে যে ফ্ল্যাশ এবং ফায়ার পয়েন্ট টেস্ট কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মেজার করা হয়। সবার প্রথমে যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে সফেনিং পয়েন্ট। মনে রাখবে সফেনিং পয়েন্ট যেটা আছে এটাও আসে সফেনিং পয়েন্ট। সেই সফেনিং পয়েন্টটা আমরা করি হচ্ছে রিং অ্যান্ড বল টেস্টের মাধ্যমে, মানে কোন রিং অ্যান্ড বলটে কোন টেস্টের মাধ্যমে করা হয় যদি বলে, এবং যেটা ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট হবে, ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট, সেটা তুমি বলবে পেনস্কি মার্টিন। এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা করি। দেখো এবার এখানে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু অফ ফ্ল্যাশ পয়েন্ট, যেটা তোমার হবে 175 ডিগ্রি সেলসিয়াস, আর স্ট্যান্ডার্ড ভ্যালু অফ ফায়ার পয়েন্ট যদি হয় সেটা হচ্ছে 220 ডিগ্রি সেলসিয়াস। ব্যাস, এটা তুমি মনে রাখবে, এটা মিনিমাম, এর বেশি হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দিস ভ্যালুজ আর মিনিমাম। এবার বুঝতেই পারছো কেন ফ্ল্যাশ পয়েন্ট এবং ফায়ার পয়েন্ট বেশি হতে হবে, কারণ কি আমাদের দেশে এখন ধীরে ধীরে গরম বেড়েই যাচ্ছে, প্রচুর গরম পড়ছে, এবং রাস্তা যে আছে, আমি আবার যদি রাস্তার ক্রস সেকশনটা তোমাকে একে দেখাই, এরকম নিচে থাকে হচ্ছে সাবগ্রেড, তার উপরে থাকবে সাববেস, তার উপরে থাকবে বেস, এবং লাস্টে হচ্ছে ওয়্যারিং কোর্স। সবার উপরে এই জায়গাটাতে ওয়্যারিং কোর্সের উপরে থাকে বিটুমেন, বুঝতেই পারছো, এটা হচ্ছে বিটুমেন থাকে, বিটুমিনাস লেয়ার হয়। এবং এই লেয়ারের মধ্যে যখন টেম্পারেচার আসবে, এই যে সান আছে, সানের মাধ্যমে যে টেম্পারেচার আসে, সেই টেম্পারেচারে যদি এখানে আগুন ধরে যায়, কারণ কি এখানে সবসময় ধরো হালকা ফুলকা ভেপার আছে, ফট করে যদি আগুন ধরে যায় তাহলে কিন্তু টায়ার ফায়ার জ্বলে গিয়ে ডেঞ্জারাস কেস হয়ে যেতে পারে। সেই জন্য এই টেম্পারেচারগুলো যত বেশি হবে তত ভালো। দিস টেম্পারেচার শুড বি হাই এনাফ, কি যেন বিটুমেন কোনোভাবেই ফায়ার বা ফ্ল্যাশের সংস্পর্শে না আসে, মানে কোনো রকম ফায়ার যেন রাস্তায় না ধরে। কারণ কি এখন প্রচুর টেম্পারেচার থাকে, সারাদিন রোদের মধ্যে থাকে, গাড়ি চলে, ফ্রিকশান, মানে ধরো এখানে তোমার টায়ার আছে, সেই টায়ার যে যাচ্ছে সেই টায়ারের ফ্রিকশানে এখানে টেম্পারেচার আরও বাড়ছে। সূর্যের টেম্পারেচার যদি 50 ডিগ্রি সেলসিয়াসই ধরে নিই, এখন যা কলকাতার অবস্থা, এখানে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে, তার মধ্যে টায়ারগুলো যাচ্ছে, ফ্রিকশান হচ্ছে, এটা ধরো কোনোভাবে যদি 110-115 ডিগ্রি সেলসিয়াসে উঠে যায় এবং ফায়ার ধরে যায় তাহলে কিন্তু মুশকিল। সো এই জন্য এই স্ট্যান্ডার্ড ভ্যালু অফ টেম্পারেচারগুলো অনেকটা হাই রাখা হয়। তাহলে তিনটে জিনিস টেম্পারেচার পড়লাম আমরা, কি সবার প্রথমে হচ্ছে সফেনিং পয়েন্ট। সফেনিং পয়েন্টটা আমরা দেখলাম, সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখতে পারো যে রেঞ্জটা 35 থেকে 70, বাট ধরে রাখো তুমি 75 ডিগ্রি সেলসিয়াসের মতো মিনিমাম রাখা হয়। বা আমি যেটা বলেছিলাম সেটাই মনে রাখবে যে 5 থেকে 10 ডিগ্রি যেন বেশি হয় ম্যাক্সিমাম টেম্পারেচারের থেকে, 5 to 10 ডিগ্রি সেলসিয়াস মোর দেন ম্যাক্সিমাম অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। হ্যাঁ, সেকেন্ড হলো কি ফ্ল্যাশ পয়েন্ট, যে ফ্ল্যাশ পয়েন্টের টেম্পারেচারটা তোমার হবে হচ্ছে 175 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম, মনে রাখবে এটা। এবং ফায়ার পয়েন্ট সেটা হচ্ছে 220 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো হচ্ছে মিনিমাম, এটাও মিনিমাম যেন এত থাকে, এর উপর হলে কোনো সমস্যা নেই। সফেনিং পয়েন্টের টেম্পারেচারটা মিনিমাম 5 থেকে 10 যেন উপরে হয়। হ্যাঁ, তুমি যদি এখন 50 ডিগ্রি উপর রাখতে পারো তাহলে খুব ভালো, ঠিক আছে। 18 মিনিট। আচ্ছা, চলে আসো এবার আমরা লাস্ট টেস্টটা করে নিই, তারপরে আমরা কাটব্যাক বিটুমেনে চলে যাব। 3 নম্বর যে টেস্টটা আছে সেটা হচ্ছে ফ্লোট টেস্ট, FLOAT, ফ্লোট টেস্ট, ঠিক আছে। ফ্লোট টেস্টটা কী জিনিস দেখো, এই ফ্লোট টেস্টের মাধ্যমেও কিন্তু আমরা কনসিস্টেন্সি ডিটারমাইন করি। এটা যখনই আমি তোমাদের বললাম তখনই তোমাদের মনে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে স্যার কনসিস্টেন্সি ডিটারমাইনের টেস্ট তো আমরা আগে অলরেডি করেছি। ইয়েস, কী করেছি মনে মনে ভাবো। দেখো, সবার প্রথমে আমরা করেছি ভিসকোসিটি টেস্ট, আগের ক্লাসগুলো দেখে নেবে, এর মাধ্যমে কনসিস্টেন্সি বার করা হয়, মানে কতটা ঠিক আছে আর কি। ভিসকোসিটি টেস্ট আমরা করেছি একটা, তোমাদের যদি মনে না থাকে একটা অরিফিস মিটার ছিল, সেই অরিফিস মিটারের মাধ্যমে আমরা দেখতাম যে মানে কতটা তোমার টেম্পারেচারে ওটা চলে যাচ্ছে আর কি, কতটা টাইমে চলে যাচ্ছে ভেতরে, এরকম একটা অরিফিস মিটার থাকতো, এবং এখানে একটা নিচে বিকার ছিল, এরকম বলেছিলাম যে কতটা টাইমের মধ্যে কতটা টেম্পারেচারে, যে টেম্পারেচারে চলে যাবে, যে টেম্পারেচার এখানে স্ট্যান্ডার্ড থাকতো 25 ডিগ্রি সেলসিয়াস, আমরা দেখতাম কতটা টাইমের মধ্যে, টাইম ইন সেকেন্ডে এই অরিফিস মিটারের মাধ্যমে চলে যাবে বিটুমেনটা নিচে, সেটা ভিসকোসিটি টেস্ট ছিল, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখে নেবে।
নেক্সট আমরা কি পড়েছিলাম, আর একটা কনসিস্টেন্সি ডিটারমাইন করার সেকেন্ড যেটা আমরা পড়েছিলাম সেটা আমরা পড়েছিলাম হচ্ছে পেনিট্রেশন টেস্ট। ওটাও কিন্তু মানে কনসিস্টেন্সি ডিটারমাইন করারই টেস্ট ছিল। কীরকম ছিল, যে পেনিট্রেশন যদি বেশি হয় তাহলে কনসিস্টেন্সি কম, পেনিট্রেশন কম হলে কনসিস্টেন্সি বেশি। মানে কনসিস্টেন্সি মানে কি, মানে হচ্ছে লিকুইড না সলিড না গ্যাসিয়াস না কী অবস্থায় আছে। তাহলে যদি পেনিট্রেশন বেশি হয় তাহলে আমরা বলবো যে লিকুইডস বেশি মানে তরল আছে বা বেশি ভিসকাস কম আছে। তাহলে মোটামুটি এই টেস্টগুলো দিয়ে কিন্তু আমরা কনসিস্টেন্সি বার করতে পারতাম। বাট ফ্লোট টেস্ট আমরা কেন করছি, ফ্লোট টেস্ট আমরা এই কারণেই করছি, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ক্ষেত্রে এই দুটো টেস্টের মাধ্যমে প্রপার রেজাল্ট পাওয়া যায় না। ইন দোজ কন্ডিশনস উই হ্যাভ টু ডু দ্য ফ্লোট টেস্ট। তাহলে ফ্লোট টেস্ট কিন্তু থার্ড টেস্ট যার মাধ্যমে কনসিস্টেন্সি বার করা হয়, বা মোটামুটি তুমি বলতে পারো ভিসকোসিটির আইডিয়া পাওয়া যায়। তাহলে পরীক্ষায় যদি তোমাকে কোশ্চেন করে এরকম করে যে বিটুমেন কনসিস্টেন্সি ডিটারমিনেশন টেস্ট ইজ, এ নাম্বার দিল ভিসকোসিটি, বি নাম্বার দিল পেনিট্রেশন, সি নাম্বার দিল ফ্লোট টেস্ট এবং ডি নাম্বার দিল অল অফ দ্য অ্যাবাভ। তখন তোমাকে কিন্তু এটা দিতে হবে। তো কনসিস্টেন্সি ডিটারমাইন করার বা ভিসকোসিটি বা কতটা থিক আছে বিটুমেনটা বা থিন কতটা বের করার যে টেস্টগুলো সেগুলো কিন্তু অল অফ দিস থ্রি, এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ফ্লোট টেস্টে চলে আসি। সবার প্রথমে ছবি আঁকাই। এরকম একটা চেম্বার থাকে যেখানে আমরা এবার এখানে থাকে হচ্ছে তোমার ওয়াটার। এখানে একটা গল্প আছে, এই যে ওয়াটারটার টেম্পারেচার সেটা 122 ডিগ্রি ফারেনহাইট রাখা হয়। ঠিক আছে, সিমিলারলি আর একটা করি, এই এখানে আছে ওয়াটার, এটা হচ্ছে 122 ডিগ্রি। আচ্ছা 122 ডিগ্রি না করে এখানে লিখেই দিই, এটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। একই জিনিস, 50 ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে 122 ডিগ্রি ফারেনহাইট। এটা তুমি কি করে জানবে, দেখো এটার একটা ফর্মুলা আছে, তোমাদের মনে আছে কি না জানি না, এটা একটা আলাদা করে লেখাচ্ছি। হ্যাঁ, আলাদা করে এখানে দেখাচ্ছি নোট, যেটা 9 ইন্টু ডিগ্রি সেলসিয়াস, মানে আমি যেভাবে মনে রাখি আর কি, ইজুকাল টু 5 ইন্টু ডিগ্রি ফারেনহাইট বা ফারেনহাইট -32। এটা হচ্ছে ফর্মুলা, তোমরা এটা যেভাবে খুশি মনে রাখতে পারো। তাহলে যদি ফারেনহাইট থেকে আমাকে ডিগ্রি সেলসিয়াসে আনতে হয় এখান থেকে এখানে, তাহলে আমি কি করব, ডিগ্রি সেলসিয়াস ইজুকাল টু 5/9 ইন্টু 122 -32 ইজুকাল টু 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে 122 ডিগ্রি ফারেনহাইটও যাও, 50 ডিগ্রি সেলসিয়াসও তাই। কিছু কিছু বইতে বা ম্যাক্সিমাম বইতে এটা যেহেতু এসটিএম স্ট্যান্ডার্ড থেকে নেওয়া হয়েছে, মানে আমেরিকার স্ট্যান্ডার্ড, ওখানে তো ফারেনহাইট ইউজ করা হয়, তো দেখবে ওখানে হয়তো 122 লেখা আছে। তো 122 ডিগ্রি ফারেনহাইট বা 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটারটাকে রাখা হয়। এটা কিন্তু ওয়াটার আছে, দিস ইজ ওয়াটার। ঠিক আছে, এবার এখানে বিটুমিনের একটা দলা এখানে রাখা হয়েছে। ঠিক আছে, বিটুমিনের একটা জিনিস রাখা হয়েছে। এবার এমন টেম্পারেচার দেবো এই 50 ডিগ্রি সেলসিয়াসে, আমাকে দেখতে হবে কত টাইম লাগছে। ঠিক আছে, টাইম টেকেন, সবখানেই কিন্তু টাইম টেকেনটা আমাকে করতে হবে, যে এই যে জলটা আছে দেখবে বিটুমেনকে ছড়িয়ে বেরিয়ে চলে আসবে। এই যে জলটা আছে সেই জলটা বিটুমেনকে ছাড়িয়ে উপরের দিকে বেরিয়ে চলে আসবে। তার মানে কীভাবে হলো এটা, তার মানে তুমি বলবে যে টাইম টেকেন ফর দ্য ওয়াটার টু ফ্লো থ্রু দ্য স্যাম্পল, টাইম টেকেন ফর ওয়াটার, কীরকম ওয়াটার, যে 122 ডিগ্রি ফারেনহাইট or 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওয়াটার, টাইম টেকেন ফর দ্য ওয়াটার টু ফ্লো থ্রু বিটুমেন অথবা স্যাম্পেল ইজ কল্ড ফ্লোট টাইম। তাই আমি বুঝতেই পারছো, যদি টাইম বেশি লাগে সবখানেই তাই, ইফ মোর টাইম টেকেন, যদি বেশি টাইম লাগে তাহলে কি হবে, আমরা বলবো মোর ভিসকাস, বিটুমেনটা মোর ভিসকাস। ইফ লেস টাইম রিকোয়ার্ড ইজ লেস টাইম টেকেন, তাহলে আমরা বলবো হচ্ছে লেস ভিসকাস। ব্যাস।
হয়ে গেল তোমার 3টে টেস্ট হয়ে গেল, মোটামুটি যতগুলো টেস্ট ভিটামিনের থাকার কথা সমস্ত টেস্ট কমপ্লিট। ঠিক আছে,